নমস্কার বন্ধুরা, বিহারের তরফ থেকে বিপিএসসি টিআরই 4 অর্থাৎ বিহার টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 4.0 অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ কবে থেকে আপনারা বা তোমরা আবেদন করতে পারবে সেই সমস্ত ডিটেলস এই পিডিএফে ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে। আমরা বেশি সময় নেব না, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলি তোমাদের অবশ্যই জানা উচিত সেই সমস্ত পয়েন্টগুলি শুধুমাত্র আলোচনা করব এবং তার সাথে কি বয়স কত লাগবে, আবেদন ফিস কত, বাইরের রাজ্যের জন্য আলাদা কোনো রকম সুবিধা আছে কি না, এই সমস্ত খুঁটিনাটি আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করে নেব। তো দেখো, 18/8/2026 অর্থাৎ আজকের তারিখে দাঁড়িয়ে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এবং এখানে বিভিন্ন আলাদা আলাদা বিভাগে বা ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। যেরকম প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি রয়েছে 3847টি ভ্যাকেন্সি, তারই সাথে আপার প্রাইমারি সেকশনে 8563টি ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে। এখানে বেশ ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে। একই সাথে তোমাদের মাধ্যমিক সেকশনের জন্য 3877টি ভ্যাকেন্সি রয়েছে ও উচ্চ মাধ্যমিক সেকশনের জন্য অর্থাৎ পিজিডি পোস্টে 16,101টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে বিভিন্ন বিষয় অনুযায়ী এই পদগুলির সংখ্যা ডিভাইড বা ব্রেকআপ করে দেওয়া রয়েছে। সেই সমস্ত পদ সংখ্যা আমরা আজকের ভিডিও মারফত জেনে নেব। সবার প্রথমে প্রাইমারি বিভাগে চলে যাই। প্রাইমারিতে যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে আমরা দেখেছি 3847টি ভ্যাকেন্সি রয়েছে। তো এক্ষেত্রে জেনারেলদের জন্য 1224টি ভ্যাকেন্সি আছে। এছাড়া ভাষাভিত্তিকভাবেও এখানে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে উর্দুতে 108টি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর বাংলা বিষয়ের ক্যান্ডিডেটদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। এবার আমরা যেহেতু বাইরের রাজ্য থেকে আবেদন করব, কোনো রকমভাবে আমরা ক্যাটাগরির ছাড় কিন্তু পাবো না। আমাদের অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, এটা তোমরা কম বেশি সকলে জানো। আমরা লাস্ট দিন বিহার স্টেট টেটের যে ফর্ম ফিল আপ সেটা নিয়ে আলোচনা করেছি। স্টেট টেটের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটা ছোট্ট ইনফরমেশন ভুল হয়ে গেছিলো। সেটা হলো, আমি সেখানে আলোচনার মাধ্যমে বলেছিলাম যে যেহেতু স্টেট টেটের ফর্ম বেরোলো, সুতরাং বিপিএসসি টিআরই 4 অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে ডেটটা সেটা হয়তো স্টেট টেট কমপ্লিট হবে, এক্সামিনেশন নেওয়া, রেজাল্ট বেরোনো, তারপরে পাবলিশড হবে। কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণ করে বিপিএসসি টিআরই 4-এর কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হলো। এরপরে আমরা চলে যাই আপার প্রাইমারি বিভাগে। এখানে বেশ ভালো মানের ভ্যাকেন্সি আছে। এর জন্য কী কী কোয়ালিফিকেশান সেগুলি একটু আলোচনা করে নিই। দেখো, তোমরা যারা প্রাইমারি বিভাগে আবেদন করতে চাও সেক্ষেত্রে বিহার টেট পেপার 1 ক্লিয়ার করে থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে সিটেট পেপার 1 যদি ক্লিয়ার থাকে, জেনারেল ক্যান্ডিডেটদের মার্কস যত পাওয়া উচিত অর্থাৎ 90, সেই মার্কস নিয়ে যদি পেপার 1 ক্লিয়ার থাকে তাহলেই একমাত্র আবেদন করতে পারবে বিপিএসসি টিআরই 4-এর প্রাইমারি পদে। অর্থাৎ তোমাদের কাছে এটা একটা ভালো সুযোগ যারা সিটেট ক্লিয়ার করে রেখেছো। আর সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, সেটা হলো এক্ষেত্রে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে না, শুধুমাত্র ডিএড বা ডিএলএড ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে প্রাইমারি বিভাগের ক্ষেত্রে, যেমনটি রুলস বা নতুন নিয়ম অনুযায়ী লাগু হয়েছিল। তো আমরা চলে যাই এরপরে আপার প্রাইমারি সেকশনে বা আপার প্রাইমারি যে ভ্যাকেন্সি দেখাচ্ছে সেখানে। এখানে দেখো, অঙ্ক এবং বিজ্ঞান অর্থাৎ সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স বিভাগের ক্ষেত্রে 752টি ভ্যাকেন্সি, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স বিভাগের জন্য 530টি ভ্যাকেন্সি। জেনারেলদের হিসেবে বলছি, আমি টোটালটা বলছি না, টোটাল হিসেবে দেখতে গেলে 2188টি ভ্যাকেন্সি রয়েছে। আবার সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 1190টি ভ্যাকেন্সি আছে, আর হিন্দির ক্ষেত্রে 274টি ভ্যাকেন্সি আছে। তার পাশাপাশি ইংরাজিতে 513, সংস্কৃতে 200 এবং উর্দুতে 243টি ভ্যাকেন্সি আছে। এর মধ্যে ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে 50% রিজার্ভড করে দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ তারা কিন্তু 50% রিজার্ভড হিসেবেই কিন্তু গণ্য হবে। আবার প্রাইমারিতেও ঠিক সেম কথা এখানে মেনশন করা ছিল। তো 9-10-এর ক্ষেত্রে দেখো, হিন্দি যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে এগুলি একটু ইম্পর্টেন্ট হবে যারা 9-10-এর ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও। আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে সিটেট পেপার 2 ক্লিয়ার করে থাকতে হবে অথবা বিহার টেট কোয়ালিফাই করে থাকতে হবে। 9-10-এর ক্ষেত্রে তোমাদের স্টেট টেট পেপার 1 কিন্তু ক্লিয়ার করে থাকতে হবে। যাই হোক, এবার দেখো 9-10-এর ক্ষেত্রে যে যে বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে, হিন্দি, ইংলিশ, বিজ্ঞান, অঙ্ক, সোশ্যাল সায়েন্স
সংস্কৃত, উর্দু, ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক, এই বিষয়গুলিতে কিন্তু ভ্যাকান্সি দেখা যাচ্ছে। মিউজিকের ক্ষেত্রে যদিও 0 লেখা আছে, শুধুমাত্র 2টি ভ্যাকান্সি রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য। এরপর আমরা 11-12 অর্থাৎ পিজিটি পোস্টে যদি চলে যাই, এখানে দেখো যে ভ্যাকান্সিগুলি রয়েছে সেটা হলো জন্তু বিজ্ঞান অর্থাৎ জুওলজি, বনস্পতি বিজ্ঞান অর্থাৎ বোটানি, রসায়নশাস্ত্র, অঙ্ক, ভৌতিকশাস্ত্র ভৌতবিজ্ঞান, অর্থশাস্ত্র, ভূগোল, ইতিহাস, গৃহবিজ্ঞান অর্থাৎ হোম সায়েন্স, সঙ্গীত, দর্শন, রাজনীতিশাস্ত্র অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, মনোবিজ্ঞান সাইকোলজি, সমাজশাস্ত্র অর্থাৎ সোশিওলজি, লেখাশাস্ত্র, ব্যবসায়িক অধ্যয়ন, উদ্যমশীলতা, কম্পিউটার বিজ্ঞান, ইংলিশ, হিন্দি, সংস্কৃত এবং উর্দু, এই বিষয়গুলিতে কিন্তু বেশ ভালো মানের কিন্তু ভ্যাকান্সি দেখা যাচ্ছে। তোমরা আশা করি আমি যখন বিষয়গুলি বলছিলাম তখন সংখ্যাগুলো দেখে নিয়েছো। তো এভাবে টোটাল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 3852টি ভ্যাকান্সি পিজিটি পোস্টে রয়েছে এবং ওভারঅল এখানে কিন্তু 16101টি ভ্যাকান্সি রয়েছে। আর 9-10 ক্ষেত্রে একই রকমভাবে ভ্যাকান্সি ছিল 1316টি এবং ওভারঅল টোটাল ভ্যাকান্সি ছিল 3877টি। তাছাড়া আলাদাভাবে কিন্তু ডান দিকে দেখো চার্ট করে দেওয়া রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বন্ধুদের জন্য। তো বন্ধুরা, এতগুলি ভ্যাকান্সি কিন্তু আবার প্রকাশিত হলো এবং আবার নিয়োগ দেখবে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ বিপিএসসি টিআরই 1, টিআরই 2, টিআরই 3, টিআরই 4 যতবার অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ততবারই আশা দেওয়া হয়েছে যে স্কুল শিক্ষকতার নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, কিন্তু একবারও প্রকাশিত হয়নি। একবার আমাদের এখানে প্রকাশিত হয়েছে কিন্তু তার নিয়োগ আর কোনোদিনও কমপ্লিট হয়নি। যেটা লাস্ট বছর প্রকাশিত হয়েছিল, তার এক্সাম হয়েছিল এবং নানা রকম কেস, কোর্ট এসব করতে করতে আমাদের রাজ্য বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে। তাই আমাদের এই সমস্ত বাইরের রাজ্যের খবরগুলি দেখতে বাধ্য হতে হচ্ছে। তো যাই হোক, যেখানে আমাদের সুযোগ রয়েছে এবং যারা অপরচুনিটি দিচ্ছে, তাও বাইরের রাজ্যের আমরা ছেলেমেয়েরা আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছি, এটা একটা অনেক বড় সুযোগ। তো আমরা যেগুলি আলোচনা করলাম একটু আগে, যে ক্লাস 1 to 5 অর্থাৎ প্রাইমারির জন্য যেটা লাগবে সিটেট পেপার 1 অথবা বিটেট পেপার 1, 6 থেকে 8-এ যদি আবেদন করতে চাও তোমরা তাহলে সিটেট পেপার 2 অথবা বিহার টেট পেপার 2। মাধ্যমিক বিভাগে যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই স্টেট টেট পেপার 1 ক্লিয়ার করে থাকতে হবে। আর যদি উচ্চ মাধ্যমিক সেকশনে অর্থাৎ 11-12-এ যদি আবেদন করতে চাও তাহলে স্টেট টেট পেপার 2 ক্লিয়ার করে থাকতে হবে। এভাবে এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার চাই। যাদের স্টেট টেট ক্লিয়ার নেই, আগামী দিনে স্টেট টেট হতে চলেছে, এখন স্টেট টেটের ফর্ম ফিল আপ চলছে, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও জানিয়ে দিয়েছি। তারা স্টেট টেটটা কিন্তু ক্লিয়ার করে রাখতে পারো। দেখবে বিপিএসসি টিআরই 4 এর পরে 5 চলে আসবে, তখনও আমাদের রাজ্যে পরীক্ষা হচ্ছে না। সুতরাং ওই সুযোগটা অন্তত খোলা রাখার জন্য তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই স্টেট টেট, বিহারের স্টেট টেটটা কিন্তু ক্লিয়ার করে রাখো। খুব কঠিন পরীক্ষা হয় না, খুব সহজ পরীক্ষায় হয় এবং তোমরা আশা করি অন্তত অ্যাপিয়ার হও, একটা পথ খোলা রাখতে পারো। তো যাই হোক, এরপর তোমরা যারা আবেদন করবে, আবেদন কিন্তু শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট প্রোভাইড করে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আবেদন ফিস কত বা কী সমস্ত কিছুই রয়েছে ডিটেলসে। তার আগে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা একটু বলে নিই। যেরকম ক্লাস 1 to 5 অর্থাৎ প্রাইমারি সেকশনের জন্য মিনিমাম এইচএস পাস করে থাকতে হবে, যেমনটি হয় আর কি, 50% মার্কস সহ, এবং তার সঙ্গে তোমাদের 50% মার্কস নিয়ে ডিএড কিন্তু কমপ্লিট করে থাকতে হবে, 2 বছরের ডিপ্লোমা কোর্স। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান। তার সঙ্গে তোমাদের ওই সিটেট অথবা বিহার টেট ক্লিয়ার করে থাকতে হবে। যারা বাংলা বিষয়ের ক্ষেত্রে প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে চাও তাদের 50% পাস করতে হবে বাংলা সাবজেক্ট নিয়ে, অন্তত এইচএসে অথবা গ্র্যাজুয়েশনে, অর্থাৎ বাংলা বিষয়টা অন্তত থাকতেই হবে। তো সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে যারা বাংলা বিষয়ে অ্যাপ্লাই করতে চাও তার সঙ্গে ডিএলএড এবং অন্যান্য যা যা ক্রাইটেরিয়া বলা হলো সেগুলি। এবার আপার প্রাইমারি সেকশনে যদি চলে যাও তাহলে 3টে বিভাগ হয় এখানে, তোমরা জানো। একটা হচ্ছে সায়েন্স বিভাগ, সেখানে অঙ্ক এবং বিজ্ঞান থাকে, আর একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স বিভাগ, আর একটি হচ্ছে ভাষা। তো এইভাবে 3টি করে দেওয়া রয়েছে। একই রকমভাবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 50% মার্কস দরকার, তার সঙ্গে বিএড। এরপর আমরা 9-10-এ চলে যাই। 9-10-এর ক্ষেত্রে তোমরা যে বিষয়ে অ্যাপ্লাই করছো সেই বিষয়ে 50% মার্কস এবং বিএড, ও তার সাথে তোমাদের বিহার টেট
অর্থাৎ স্টেট টেট আর কি, সেটা ক্লিয়ার করে থাকতে হবে। আবার পিজিডি পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে সেই বিষয়ে মাস্টার ডিগ্রি মিনিমাম কোয়ালিফিকেশন, তার সঙ্গে বিএড এবং স্টেট টেট পেপার 2 ক্লিয়ার করে থাকতে হবে। এই সমস্ত ডিটেলস এই বিজ্ঞাপনে ক্লিয়ার করে বলে দেওয়া রয়েছে। তোমরা যারা ইচ্ছুক রয়েছো এবং যাদের এই সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করছে, টেট ক্লিয়ার রয়েছে, তারা অবশ্যই আবেদন করতে কিন্তু পারো। আর যাদের টেট ক্লিয়ার নেই বা বিহার টেট ক্লিয়ার নেই, স্টেট টেট ক্লিয়ার নেই, তারা কিন্তু এখন বিহারের স্টেট টেট এর আবেদন চলছে। আমি আবারও বলছি, আমি আরেকটি ভিডিও মারফত সেটা আলোচনা করেছি, তোমরা একবার সেই ভিডিও থেকে একটা ওভারভিউ পেয়ে যাবে এবং যারা জানো না আর কি, এবং সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এরপর আয়ু সীমা, যেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা অনেকেই ওল্ড এজ হয়ে গেছি, বয়স হয়ে গেছে। তবুও জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বিহারে 37 বছর ম্যাক্সিমাম বয়স রাখা হয়েছে। আমরা জেনারেল হিসেবে আবেদন করতে পারবো, সুতরাং এটা একটা অপরচুনিটি রয়েছে বয়সের ব্যাপারটা। আর মেয়েদের ক্ষেত্রে 40 বছর বলে দেওয়া রয়েছে, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 42 বছর পর্যন্ত বলে দেওয়া রয়েছে, যারা SC ST থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে 40 বছর এভাবে বলে দেওয়া রয়েছে। এরপরে আরও কিছু নোট এর কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে, যেগুলি ইম্পর্ট্যান্ট, আমি একমাত্র সেগুলি আলোচনা করছি। হয়তো যদি কিছু মিস করে যায় তোমরা অবশ্যই জানিও, কিন্তু আশা করছি কিছু মিস করব না, টোটাল ডিটেলসে আলোচনা করব। এখানে আর একটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হলো পরীক্ষার সময় কিন্তু নেগেটিভ মার্কস থাকবে, সেটা এখানে বলে দেওয়া রয়েছে। পরীক্ষা হবে 150 নম্বরের, যেমনটি হয়ে এসেছে বিহারে সেরকমভাবেই হবে, এবং এখানে একই রকমভাবে 5টা অপশান থাকবে। বিহারে কিন্তু MCQ কোয়েশ্চেনের জন্য 5টা অপশান থাকে, ABCDE, এইভাবেই এখানে কিন্তু অপশান রয়েছে। আর অপশানগুলোর কোনোটাই যদি চয়েস না করো তাহলে কিন্তু নেগেটিভ হবে, 1/3 নেগেটিভ হবে, অর্থাৎ তোমাকে একটা না একটা অপশান তোমাকে চুজ করতেই হবে। কেন করা হয়েছে? এমনটা করা হয়েছে এই কারণেই, যাতে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম দুর্নীতি হয় সুন্দরভাবে, সেটা যাতে না হয়। অর্থাৎ অনেকে ব্ল্যাঙ্ক রেখে চলে আসে, পরবর্তীকালে কোনো কর্মকর্তা তার মধ্যে যুক্ত থাকে, সে সেগুলো ভরাট করে দেবে এই আশায়। তো সেই অপশান কিন্তু বিহারে নেই, ফাঁকা থাকলে নেগেটিভ। সুতরাং এই অপশানটা একদিকে ভালো, কোনো রকম ফাঁকা রাখা যাবে না, পরে কোনো গোল করার কোনো চান্স এখানে কিন্তু থাকছে না। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসি। পরীক্ষার সময় এবং পরীক্ষার মার্কস, এই সমস্ত কিছু এখানে ইন ডিটেলসে বলে দেওয়া রয়েছে। যেরকমটি বললাম, 150 নম্বর এক্সামিনেশন হবে, 2.5 ঘন্টার পরীক্ষা হবে, 2টো পার্ট থাকছে, 30 এবং 120 এভাবে এখানে বলে দেওয়া। এটা প্রাইমারি ক্ষেত্রে এভাবে রয়েছে, এভাবে সমস্ত কিছু ডিটেলস সিলেবাসের বিষয় এখানে বলে দেওয়া রয়েছে। এগুলি আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তো আমরা এগুলো আর ডিটেলসে আলোচনা করছি না। তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানিও, কারণ আলটিমেটলি অনেক পরিশ্রম করেও দেখি সেরকম প্রয়োজন হচ্ছে না অনেকের, সুতরাং ভিডিওটা কার্যত হয় না, তাই আমি আর ইন ডিটেলসে আলোচনা করছি না। তবে অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আমি এরকমভাবেই তোমাদের হেল্প করার চেষ্টা করি, আমার চ্যানেল যারা দীর্ঘদিন ধরে দেখছো তারা জানো। এরপরে আর ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো আবেদন ফিজ কত। দেখি আবেদন ফিজের ব্যাপার এখানে আশা করি বলে দেওয়া থাকবে। এবার আবেদন ফিজ সম্ভবত 100 টাকাই লাগবে, বিহারে এরকমই লাগে আবেদন ফিজ। तो देखो बंधुरा 8 नम्बर पॉइंटे लेखा रही है सामान्य प्रशासन विभाग बिहार के संकल्प ज्ञापक एत दिनांक एत के आलोक में प्रत्येक अभ्यर्थी को 100 रुपये परीक्षा शुल्क जमा किया जाना है अर्थात 100 टाका করে জমা দিতে হবে। এছাড়া এখানে ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে, তোমাদের যখন আবেদন করবে তখন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। সেটা 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 29 তারিখের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। সেই সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে। এই লিঙ্কটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমাদের ওয়েবসাইটে আমরা ইন ডিটেলসে কিন্তু এই বিষয় নিয়ে বা এই বিজ্ঞাপন নিয়ে আলোচনা করে দিয়েছি বাংলা ভাষায়। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পড়াশুনো.org ভিজিট করে সেখান থেকে কিন্তু এই সমস্ত ইনফরমেশন বা তথ্য পেয়ে যাবে। সিলেবাস বা অন্যান্য যা যা ম্যাটেরিয়ালস দরকার সেখানে আপলোড করা আছে, তোমরা কিন্তু গিয়ে কালেক্ট করে নিতে পারো। তো মোটামুটি বন্ধুরা কম বেশি সমস্ত কিছুই আলোচনা করে নিয়েছি, তবুও যদি কিছু মিস হয়ে যায় কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিও থেকে যদি একটু হেল্পফুল হয়ে থাকো তোমরা, তাহলে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাদের সঙ্গে আপডেট থাকো। যেসব বন্ধুদের তোমরা জানাতে চাও তাদেরকেও জানিয়ে দিতে পারো। দেখা হচ্ছে তাহলে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।